অসাধারণ রোজাটা কি? আপনি সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা থেকে আপনি বিরত থাকলেন, যৌনাচার থেকে বিরত থাকলেন, আপনি এগুলো থেকে যেমন বিরত থাকলেন, সাথে সাথে আপনি ফরজ নামাজগুলো আদায় করেছেন, সুন্নত আদায় করেছেন, মুস্তাহাবগুলো আদায় করেছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রোজার মধ্যে রেখে দিয়েছেন। আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ কাজে লাগান নাই। এটা খাস রোজা। সুবহানাল্লাহ। এর চেয়ে আখাসুল খাস আরেকটা রোজা আছে, এটা আম্বিয়া কেরামদের রোজা। আল্লাহু আকবার বলেন। এটা আউলিয়া কেরামদের, বুজুর্গদের রোজা। এরা কেমন? এটার বর্ণনা হচ্ছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা শুধু নামাজের জন্য নয়। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে, তোমার হোক সেটি নামাজ, হোক সেটি রোজা, হোক সেটি যাকাত, হোক সেটি হজ। আনতাবুদাল্লাহ, এখানে নামাজের কথা বলা হয় না, বলা হয়েছে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, অন্য সিয়াম হোক, যাই হোক না কেন, যে কোনো ইবাদত করব। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। যদি এই মনে করে কেউ আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি রোজা রেখে আমি মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি আমি এগুলো কখনো করতে পারি? কিন্তু আমরা দেখছি রোজাও রাখি, আবার আমরা মিথ্যা কথাও বলি। রোজাও রাখি, খাবারের মধ্যে ভেজাল মিশাই। রোজাও রাখি, আল্লাহর মেহমানদেরকে আমরা কষ্ট দিই। দেখেন না, লেবুর হালি 170 টাকা। হাই হাই, যে লেবু 20 টাকা 30 টাকা, সেই লেবুর হালি কত? 170 টাকা, 180 টাকা লেবুর হালি। কি ঢুকছে এমন লেবুর মধ্যে? আমি বুঝি না কিছু। লেবুর ভিতরে কি ঢুকলো? অথচ ডাক্তাররা বলে দিয়েছে যে লেবুর আপনার শরবতের সাথে চিনি মিক্স করে যারা লেবুর শরবত খায়, এটা স্বাস্থ্যের জন্য উপকার নয়, বরং ক্ষতির কথা বলছেন ডাক্তার। অথচ লেবু খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে আমরা। 170 টাকা লেবু। আজকের জুমার দিনে আমাকে একজন মুসল্লি এসে বলছে, হুজুর ব্যবসায়ীদের ব্যাপারে কিছু বলেন। আমি তো গত জুমায় তো বলছি। বলছে হুজুর লেবুর হালি 170 টাকা, কিছু বলেন। আমি বলে আমি কি করব? আমার করার কি আছে? তা খুতবা দিব ওই সময়। মানে জজবা বলা মুসল্লি কিছু থাকে না, বলে না কিছু থাকে না। মনে রাখবেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। যারা সফল ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, তারা নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদের হাসর হবে। মনে রাখবেন, আপনি আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিবেন, আর আপনি ব্যবসায়ী অন্যান্য সময়ে চেয়ে আপনি রমজান কারিমে আপনি বেশি ব্যবসা করবেন, আল্লাহর দরবারে আপনি অপরাধী হিসাবে আপনি উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান, নবীদের সাথে আপনার হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, যারা ওলি আল্লাহ তাদের সাথে আপনার হাসর হবে। এটা যদি আপনি চান, অবশ্যই আপনি ব্যবসায় তো প্রফিট করবেন, কিন্তু ব্যবসার মধ্যে এমন কিছু করবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। ওই পহেলা রমজানে যে তৈল ঢেলেছে পেঁয়াজের জন্য আর বেগুনের জন্য, ওই তৈল চলবে 1 মাস। কথা বলেন। এতে যদি রোজাদার মরে মরক। গতকালকের ঘটনা, টাটকা ঘটনা, গতকালকে ময়মনসিংহের একটা জায়গায় দুধ যেখানে বিক্রি করে, দুধওয়ালারা দুধ আনছে বিক্রি করার জন্য। 27 জন দুধওয়ালাকে ধরেছে, তার মধ্যে 25 জনের দুধের মধ্যে ভেজাল। 25 জনের দুধের মধ্যে ভেজাল। 25 জনের মাথায়, তার মধ্যে 2 জনকে ফাইন্ড আউট করে তাদের মাথায় দুধ ঢেলে দিছে, আর বাকি দুধগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। যে না, বলছে যে দুধের ভিতরে পানি মিশায়, আর পানির ভিতরে এখন দুধ কতটুকু দেয় নিয়ে কোশ্চেন। মানুষ বলছে না, দুধের ভিতরে পানি মিশায় না, পানির মধ্যে দুধ দেয় অল্প দিয়ে ওটারে সাদা বানায় বা পাউডার দিয়ে সাদা বানায়। কি খাবে মানুষ? ছোট্ট সোনামণিদের খাবারের মধ্যে আমাদের ফুড সিকিউরিটি নাই, আছে নাকি? যারা বলেন, আরো যারা বলেন, আমাদের কোনো ফুড সিকিউরিটি নাই, বড় কঠিন অবস্থা। দেখুন, এই পুরো মানব দেহের মধ্যে 3টা অঙ্গকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এক হলো ব্রেন, কি নাম? আরেকটার নাম কলব। সুবহানাল্লাহ বলেন। এই যে ব্রেন, বিজ্ঞানীরা বলেছেন যে এই ব্রেনে, আমাদের ব্রেনের মগজটার ওজন 3 পাউন্ড, প্রায় 1.5 কেজির মতো। কত কেজি? 1.5 কেজি মগজের এই ওজন। 1.5 কেজি ওজনের এই মগজ, 1.5 কেজি ওজনের এই মগজটা 80 কোটি নিউরন তার দিয়ে একটার সাথে একটা লাগানো। 80 কোটি নিউরন দেওয়া। সুবহানাল্লাহ বলেন।
এটা যদি 1 টাকা করে কিনার লাগতো 80 কোটি টাকা লাগতো। আল্লাহু আকবার বলেন। 80 কোটি টাকা দিয়ে ব্রেনের তার মেরামত করা সম্ভব? আল্লাহ তাআলা কত দয়া করে মায়া করে আমাদের ব্রেনটাকে সুন্দর করে দিয়েছেন। এবং আমার নবী কত দয়ার নবী, কত মায়ার নবী। তিনি বলেছেন পৃথিবীতে মানুষের ব্রেন 3 রকমের হতে পারে, তীক্ষ্ণ মেধাবী, মধ্যম মানের, আর একেবারে গবেট 3য় শ্রেণীর মেধাবী। এজন্য নবীজি যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন এই কথাটা 3 বার বলতেন, যাতে করে প্রথম শ্রেণীর মানুষেরা বুঝে ফেলতে পারে। আবার দ্বিতীয়বার বলতেন যাতে করে দ্বিতীয় শ্রেণীর মেধাবী যারা তারা বুঝে ফেলতে পারে। লাস্ট নবীজি প্র্যাকটিক্যাল, নট থিওরিক্যাল দেখাই দিতেন, এই পথে যেতে হবে, এই পথে যেতে হবে, এটা সোজা পথ, এটা বাঁকা পথ। নবীজি দেখাই দিতেন। এটার উদ্দেশ্য হলো যাতে করে তৃতীয় শ্রেণীর মেধাবী যারা তারাও যেন বুঝতে পারেন। আল্লাহু আকবার বলেন। এবং দেখেন এই যে ব্রেনটা, এই ব্রেন কতটুকু, আমরা যে মোবাইলগুলো ইউজ করি 64 জিবি, এর চেয়ে একটু বেশি হলে 128 জিবি, না হলে 256 জিবি, র্যাম কত 8 জিবি। আর আপনার ব্রেনের র্যাম কত? এটা আনলিমিটেড র্যাম। আল্লাহু আকবার বলেন। রোম কত? বিজ্ঞানীরা বলছেন মানুষের ব্রেনে সুপার কম্পিউটার কি, এরকম হাজার হাজার সুপার কম্পিউটার মানুষের ব্রেনে দেওয়া আছে। এটা বলছেন 2.5 পেটাবাইট, প্রায় 25 লক্ষ জিবি ব্রেনের মধ্যে খালি জায়গা। আল্লাহু আকবার বলেন। 25 লক্ষ জিবি আপনার ব্রেনে খালি জায়গা। রব্বুল আলামিন তিনি বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের হিয়ারিং, শ্রবণ করার জন্য আল্লাহ দিয়েছেন 2টো কান। সুবহানাল্লাহ বলেন। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, দেখার জন্য দিয়েছে তোমাদের 2টো চোখ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদের দেখার জন্য দিয়েছি চোখ, দিয়েছি রিসিভ করার জন্য খাবার দাবার 2টো ঠোঁট। সুবহানাল্লাহ বলেন। খাবার রিসিভ করার জন্য দিয়েছি ঠোঁট, দেখার জন্য দিয়েছি চোখ। আবার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। কে বলছে দেখে না? ইউটিউব দেখে, ফেসবুক দেখে, দুনিয়ার সব দেখে, কিন্তু যেটা দেখা দরকার সেটা দেখে না। কোরআনের কালো কালো অক্ষরগুলো দেখা দরকার, সেটা দেখে না। দেখা দরকার নবীকে জিয়ারত করা, দেখা দরকার হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গদের চেহারা, সেটা সে দেখে না। অথচ ইউটিউব দেখে, ফেসবুক দেখে, যত বাজে জিনিস আছে সব দেখে। আল্লাহ বলেন তাদের কান আছে, শুনে না। কে বুঝে শুনে না? হেডফোন লাগাইয়া শুনে। কথা বলেন। ডিজে গান শুনে, ডিজে পার্টির গান শুনে, কত নাচানাচি শুনে, কত কিছু শুনে। কে বলছে শুনে না? সব শুনে। মানে যেটা শোনা দরকার, কোরআনের তেলাওয়াত শোনা দরকার, নামাজের তেলাওয়াত শোনা দরকার, এগুলো শুনে না। নাতে মুস্তাফা শোনা দরকার, ওয়াজ ও নসিহত শোনা দরকার, মসজিদে গিয়ে ইমামের বক্তব্য শোনা দরকার। আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে আমরা বের করে দিই। মসজিদের ওয়াজ মসজিদে, মাহফিলের ওয়াজ মাহফিলে, দরবারের ওয়াজ দরবারে, দরবার থেকে বের হয়ে গেলে এই ওয়াজ আর আমরা ব্যবহার করি না। কথা বলেন, জোরে বলেন। আমরা কোরআন সুন্নাহকে 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। 4 দেওয়ালের মধ্যে কোরআন এবং সুন্নাহকে সীমাবদ্ধ রাখলে হবে না। কোরআন আমাদের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে পৌঁছায় দিতে হবে। কথা বলেন। এইজন্য ব্রেন, এই যে ব্রেনটা, এখানে জ্ঞান প্রডিউস হয়, এখানে জ্ঞান তৈরি হয়। ব্রেনে কি তৈরি হয় বলেন না? এই ব্রেনে কি তৈরি হয়? জ্ঞান তৈরি হয়। যে কারণে এই ব্রেনে ছোট্ট, এই যে মাথার মধ্যে দেখেন না, একটা ছেলে আল্লাহর কোরআনকে হিফজ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআন তার ব্রেনে থাকে। বুখারীর মতো হাদিস ব্রেনে থাকে। ইমাম আহমদ বিন হাম্বলের ব্রেনে 12.5 লক্ষ হাদিস ছিল। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বলের ব্রেনে 12.5 লক্ষ হাদিস। ইমাম বুখারীর ব্রেনে 6 লাখ হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম তিরমিজি 4.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম মালিক 2 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। ইমাম আবু দাউদ আত-তায়ালিসি 5.5 লক্ষ হাদিস ব্রেনে সেভ করে রেখেছিলেন। আল্লাহু আকবার বলেন। ব্রেনটা, এখানে নলেজ প্রডিউস হয়। যেমন ভাটার মধ্যে ইট তৈরি হয়, বিস্কুট ফ্যাক্টরিতে বিস্কুট তৈরি হয়, আর ব্রেনে তৈরি হয় নলেজ। তবে হ্যাঁ, ইলমে শরীয়ত থাকে এখানে, আর ইলমে মারিফত থাকে কলবে। বলেন আল্লাহু আকবার।